গার্মেন্টসে চাকরি করলে অনেক কিছু ত্যাগ করতে হয়। নিজের পরে সন্তানও ঠিকমতে সেবা করা যায় না, যত্ন করা যায় না। নিজের আপনজন আত্মীয় স্বজন মারা গেলেও দেখা যায় না, ছুটি পাওয়া যাবে না, যাওয়া যাবে না। কি হয়, সে কি রক্তের কেউ, সে কি মা, সে কি বাবা, মা বাবা দুইজনেই যদি হয় তাহলে ছুটি পাওয়া যায়। তাছাড়া অন্য কেউ মরলে কৈফিয়ত দিতে 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 সবকিছু ত্যাগ করে তারপরে ছুটি পাওয়া যাবে, তার আগে ছুটি পাওয়া যাবে না। তাই গার্মেন্টসে চাকরি করা এত সহজ না। প্রবাস জীবনে টাকা উড়ে সবাই মনে করে, দেশের মানুষ মনে করে কি প্রবাসী অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকার মালিক একটা প্রবাসী। আরে ভাই, প্রবাসে যায়া দেখেন রোদ বৃষ্টি ঘাম দিয়া গোসল কইরা একটা টাকা কামাই করা লাগে। অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনাটা অনেক কষ্ট, অনেক কষ্ট। গার্মেন্টস শ্রমিকে অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনতে মা বাবা চোদ্দ গোষ্ঠী যা আছে গালি গালাজ শোনা লাগে। ঠিক আছে, সুপারভাইজারের গালি শোনা লাগে, পিএমের গালি শোনা লাগে, ইনচার্জের গালি শোনা লাগে, জিএমের গালি শোনা লাগে, সবকিছুর গালি শুননা পরে এই গার্মেন্টসের টাকা ও নিজের পকেটে আইয়ে তার আগে না ভাই, তার আগে না। অনেক অনেক কিছু মন্তব্য করেন, অনেক কিছু বলেন, খারাপ বলেন। আর এই দেশের মানুষ যদি এতই গার্মেন্টস শ্রমিকটা খারাপ হয়, তাহলে দেশের নারীরা অন্য পুরুষের সাথে চলে যায় কেন? গ্রাম অঞ্চলে থাকা নারীগুলো অন্য পুরুষের সাথে চলে যায় কেন? এটি তো গার্মেন্টসে চাকরি করা নারী না? এত ভালো, এত সুসাব, এত সবকিছু, এত কিছু, তাহলে কি লেগে দেশ গ্রামের মানুষ অপমান হয়, পরকীয়া কেন করে? আরে ভাই, গার্মেন্টস শ্রমিক না খারাপ, তাহলে গ্রামের নারীরা কি লেগে পরকীয়া